আসসালামু আলাইকুম। আজকে বানিয়ে দেখাবো হেলেঞ্চা শাকের ভর্তা। ভর্তাটা আমি বানাবো চিংড়ি মাছ দিয়ে। এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন। তো চলেন শুরু করি কিভাবে ভর্তাটা বানাই। এই তো আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি। তারপর হেলেঞ্চা শাক দিয়ে দিব। আপনাদের যতটুকু প্রয়োজন নিয়ে নেবেন। আমি এখানে শাক দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে সিদ্ধ করে নেব। কোনো রকম পানি দেওয়ার প্রয়োজন নেই, শাক থেকে অনেক পানি এমনিতেই বের হবে। দেখতেই তো পাচ্ছেন আমার শাক থেকে কতটা পানি বের হয়েছে। আমি এখন এই পানির মধ্যেই শাকটাকে সিদ্ধ করে নিব, আবার ঢাকা দিয়ে দিলাম। এই তো শাকের পানিটা পুরোপুরি শুকিয়ে গিয়েছে। এখন আমি এখানে অল্প একটু সয়াবিন তেল দিয়ে দিব। তেলের ভিতর শাকটাকে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। এই তো আমার শাকটা ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিয়েছি। এখন আমি কড়াইতে আবার তেল দিয়ে দিব। তারপর শুকনা মরিচ ভেজে নেব। শুকনা মরিচটাকে লাল করে ভেজে নিয়ে নামিয়ে নিলাম। তারপর একই তেলে আমি দিয়ে দিব চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব। আমি এখানে চিংড়ি মাছটা লাল করে ভেজে নিয়েছি, এখন উঠিয়ে নিব। তারপর একই তেলে পেঁয়াজ আর রসুন দিয়ে দিব। পেঁয়াজ আর রসুনটাকেও ভালোভাবে ভেজে নেব। এই তো আমি হালকা বাদামি রং করে ভেজে নিয়েছি। এখন সব কিছু একসাথে করে বেটে নেব শিলপাটায়। এই তো আমি এখানে অফ ক্যামেরায় ভর্তাটা বানিয়ে নিয়েছি। আপনারা এভাবে একবার ট্রাই করে দেখবেন, অসম্ভব খেতে।